নমস্কার, আমি সোমা দে, মিসেস দেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে চট করে একটা ঘুগনি রান্না করে দেখাচ্ছি। কীভাবে খুব তাড়াতাড়ি খুব সহজেই ঘুগনি রান্না করে ফেলা যায় এবং খুবই সুস্বাদু হয় সেটাই করে দেখাচ্ছি আপনাদের সামনে। চলুন তাহলে পুরো রান্নাটা অবশ্যই দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 1 কেজি মটরকে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এখন একটু লবণ দিয়ে এটাকে গ্যাসের উপর বসিয়ে সেদ্ধ করে নেব। আপনারা যদি প্রেসারে করেন তাহলে বড় গ্যাসটায় 4টে সিটি দিলেই মটরটা ঠিক সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের উপর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ফুটে উঠেছে, এবার কমিয়ে দিয়ে আরও 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এটাকে জলটা ঝরিয়ে নেব। মটরের জলটা ঝরিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এখানে বড় সাইজের 4টে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ভাজা ধনের গুঁড়ো, ভাজা লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো নিয়েছি। সবটাই শুকনো খোলায় কড়াইতে নেড়ে ভাজা, সেটাকে মিক্সিতে গুঁড়ো করা। আর এখানে জিরে আদা আর লঙ্কার পেস্ট নিয়েছি। আর এখানে এইরকম দারচিনি পুরো একটা নিয়েছি, একটা দারচিনির টুকরো ছোট ছোট করে ভেঙে নিয়েছি, এলাচ নিয়েছি আর লবঙ্গ নিয়েছি। এগুলোকে শুকনো খোলায় কড়াইতে নেড়ে নিয়ে ভেজে নেব, নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে নেব। এই ভাজা গরম মশলার গুঁড়োটা ঘুগনিতে দিলে খুব খেতে ভালো লাগে, অসাধারণ একটা গন্ধ হয়। দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। অবশ্যই এতটা লাগবে না, একটা কোটোয় রেখে দেব, আমি এর থেকে যতটা লাগবে দেব। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে 1.5 চামচ মতো লবণ দিলাম, ছোট চামচের 1.5 চামচ লবণ দিলাম। আর হলুদ দিলাম 1 চামচ। আলুটা খানিকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বড় সাইজের একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে বড় চামচের 2 থেকে 2.5 চামচ মতো জিরে আদা আর লঙ্কার পেস্ট দিলাম। আর দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। মশলাগুলোর সাথে আলুটা খুব ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে ছোট চামচের 1.5 চামচ চিনি দিলাম। ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে যে মটরটা ছিল, জল ঝরানো মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে প্রায় 10 মিনিট ধরে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এরমভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি কুচনো নারকেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে জিরে ভাজার গুঁড়ো দিলাম, 1.5 চামচ মতো দিলাম। ভাজা ধনের গুঁড়ো দিচ্ছি, অসাধারণ টেস্ট হয়। এই মশলাগুলো অবশ্যই ঘুগনিতে ব্যবহার করবেন। আর ভাজা লঙ্কার গুঁড়ো, শুকনো খোলায় ভাজা সবই মশলাগুলো। এগুলো আমার বেশি করে টিফিন কোটোর মধ্যে করা থাকে, আমি এর থেকে ইউজ করি। এবার এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। এইভাবে নিরামিষ ঘুগনি করবেন আপনারা, খেতে খুব ভালো হয়। এবার মটর থেকে ঝরানো যে জলটা ছিল সেই জলটুক দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ মশলার সাথে মটরটা 5 মিনিট ধরে কমিয়ে রেখে একটু রেখে দিয়েছিলাম, যাতে মশলার ফ্লেভারগুলো মটরে খুব ভালো করে ধরে যায়। তারপরে এর মধ্যে আমি বড় কাপের
2 কাপ জল দিয়ে দিলাম। ঘুগনিটা ফুটে উঠেছে, আমাদের ঘুগনি একদম রেডি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমি ভাজা যে গরম মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। সম্পূর্ণটা খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারা যখন ভাজা গরম মশলার গুঁড়োটা দিলেন তখন চাইলে একটু কাঁচা গরম মশলাও বেটে দিয়ে দিতে পারেন 1 চামচ মতো। গ্যাসের উপর 5 মিনিট রেখে দিয়ে তারপরে আমি এটাকে পরিবেশন করছি। দারুণ টেস্ট হয় এই নিরামিষ ঘুগনিটার। ওপর থেকে একটু বিট নুন আর ভাজা মশলার গুঁড়ো অল্প একটু একটু করে ছড়িয়ে দিয়ে আর একটু ধনেপাতা ছড়িয়ে একটু তেঁতুলের জল হালকা করে একটু ছড়িয়ে দিয়ে খাবেন, খুব অসাধারণ লাগবে, খুবই ভালো লাগবে এই ঘুগনিটা। অবশ্যই বাড়িতে আপনারা বানান এইভাবে নিরামিষ ঘুগনি। আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করুন, আমার তাহলে ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ রান্নাটা দেখলেন আপনারা, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অনেক ধন্যবাদ, নমস্কার।